আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপি হলো জালি কুমড় দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। জালি কুমড় এবং পাঙ্গাস মাছের রেসিপির জন্য এখানে অর্ধেকটা কচি জালি কুমড় নিয়েছি। জালি কুমড়টাকে ছিলে প্রায় হাফ ইঞ্চি পুরো করে কেটে নিয়েছি। হাফ ইঞ্চির বেশি মোটা করা যাবে না, কারণ হাফ ইঞ্চির বেশি মোটা করতে গেলে আর ওই কুমড়টার স্বাদটা আসবে না। এখানে পাঙ্গাস মাছ নিয়েছি 6 পিস পাঙ্গাস মাছকে কালো যে স্কিনটা আছে এটাকে তুলে নিয়েছি, আর লবণ পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে টমেটো নিয়েছি একটা কুচি করে, পেঁয়াজ নিলাম 2 টেবিল চামচ কুচি করে, পেঁয়াজ বাটা নিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ ইউজ করব আমি এখানে। ধনিয়া এবং জিরা এক চা চামচ করে এবং হলুদ মরিচ হাফ চা চামচ করে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। আদা রসুন হাফ চা চামচ করে নিয়েছি। সরিষার তেল এবং বেশ কয়েকটি কাঁচামরিচ নিয়েছি। প্রথমে একটু নুন হলুদ মেখে আমি জালি কুমড়টাকে একটু প্রসেসিং করে নিব ভাজার জন্য। আর মাছের সাথে 1 চা চামচ আদার রস আর হলো সামান্য নুন হলুদ মেখে রাখছি। এখানে তেল দিয়ে প্রথমে জালি কুমড়টাকে ফ্রাই করে নিব। এখানে 50% ফ্রাই করব। আমাদের বাসায় সবাই অসুস্থ, তাই কাশতেছে, দুঃখিত। এমনকি আমার গলাও বসে গেছে। প্রথমে ঢাকা দিয়ে একটু ঢেকে দিতে হবে, তাহলে খুব দ্রুত সফট হয়ে আসবে। এখানে 50%-এর বেশি কিন্তু ফ্রাই করা যাবে না। এই রেসিপিটা কিন্তু একদম লাউয়ের যে স্বাদটা, যারা একদম লাউ পছন্দ করে, অনেকে কিন্তু জালি কুমড় খেতে চায় না, কিন্তু খুব সুন্দর এভাবে যে ইয়েটা যদি ফলো করে রেসিপিটা করেন তাহলে বুঝতে পারবেন একদম লাউয়ের যে স্বাদ, ওই স্বাদটা কিন্তু এখানে চলে আসে হালকা মশলায়। আমি ফ্রাই হয়ে গেছে, এবার মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। একটু হালকাভাবে ফ্রাই করতে হবে, আপনারা চাইলে আরেকটু কড়া করতে পারেন, ডিপ ফ্রাই করতে পারেন। আমি সবগুলো মাছ যখন ফ্রাই হয়ে যাবে, হ্যাঁ প্রথম হয়ে গেছে, তারপর আর 2 পিস আছে, আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেছে, এবার আমি হালকা কতটুকু তেল দিয়ে তারপরে নিব পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন হয়ে আসছে তখন দিয়ে দিব পেঁয়াজের পেস্টটাও যখন ব্রাউন হয়ে আসছে, বেশি ব্রাউন না, একটু হালকা ব্রাউন হবে সবগুলোতে, তখন দিব আদা এবং রসুনের পেস্টটা। তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করা সেই গুঁড়ো মশলা, একটু সামান্য পানি দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করব। যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব আগে যে ফ্রাই করা জালি কুমড়টা আছে ওটাকে দিয়ে একটু ভালোভাবে উপর নিচ করে নিচ্ছি। উপর নিচ করে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার বেশি পানি দেওয়া যাবে না, আবার কমও না, মানে যেটুকু লাগবে। আর যেহেতু আমি এখানটা লাউয়ের মতো করে একটু রান্না করব, কিন্তু সেভাবেই আমার পানিটা দিতে হবে। আর লাউতে তো পানি একেবারেই কম লাগে, আর এটা যেহেতু আমি মোটা করে কাটছি, তো সেই পরিমাণে আমার ঝোলটা দেওয়া লাগবে। যখন বলক চলে আসবে একটু নেড়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব মাছ। এবার মাছটাকে দিয়ে দিলাম, দুঃখিত। মাছটাকে দিয়ে খুব সাবধানে নেড়ে দিচ্ছি। মাছটাকে নেড়ে দেওয়ার পরে ওই যে বলক চলে আসছে কয়েকবার, এবার টমেটো কুচিটাকে দিয়ে দিচ্ছি। একটা কালারফুল তরকারি হবে অবশ্যই, দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজাদার হবে। লবণটাকে চেক করে নিচ্ছি। লবণটা খুব সাবধানে দিতে হবে, কারণ লবণ বেশি দিলে ভালো লাগবে না। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদে লবণ দেবেন। এখানে আমার কয়েকবার চাল দেওয়া এবং ঢেকে দেওয়ার পরে এ পর্যায়ে কিন্তু আমি আর এখানে খুরসুম ব্যবহার করব না, মানে টোলা ব্যবহার করব না। কাঁচামরিচের ডগাগুলোকে ভেঙে প্রায় 7-8টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শুধু ফ্লেভার ছড়ানোর জন্য। ঢাকা দিয়ে দিলাম আরও একবার। এই পর্যায়ে আমি যতক্ষণই রাখবো 2-3 মিনিট, আমি 2 হাতল ধরে শুধু ধুলিয়ে দিব কিছুক্ষণ পর পর। এই যে ঢাকাটা তুলে বেশ কয়েকবার ধুলিয়ে দেব। আমার এই যে রান্নার প্রসেসটা হয়ে গেছে প্রায়।
আর কিছুক্ষণ রেখেই আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার রান্না। কেমন হয়েছে বলবেন, যদি ভালো লাগে একটু রেসিপিটাকে শেয়ার করে দিতে ভুলবেন না। খুবই কালারফুল একটি তরকারি। আর প্রথমে কিন্তু যখন হলুদ মরিচটা একটু বেশি দিতে যাবেন, দেখা গেল পরবর্তীতে এই কালারটা খুবই বাজে একটা কালার হয়, দেখতে সুন্দর হয় না। যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট, সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় আছি। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।